বিকেলে ঝাল ঝাল নাস্তা আমরা সকলেই খুঁজি। আজকে হবে নাগা মিনি সিঙ্গারা। কীভাবে সিঙ্গারা সিঙ্গারা ডো বানানো পারফেক্ট সেরকম একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি পারুল আলম। আসসালামু আলাইকুম কাছের বন্ধুরা, আজকের এপিসোড দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এখানে অবশ্যই ময়দা বানিয়ে নিয়ে নিতে হবে, সাথে কালিজিরা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ময়দাগুলা। তারপরে 1 কাপ পরিমাণ তুল দিয়ে ঘষে ঘষে পারফেক্ট খামির যদি না হয় কখনো খাস্তা হবে না, সিঙ্গারা নরম হবে সেরকমের মজাদার একটা সিঙ্গারা হবে। যখন হাত দিয়ে মুঠ করবেন 1 মুঠ হয়ে যাবে, তখনই মনে করবেন যে এখন হয়ে গেছে ময়দাটা মেশানো। তারপরে অল্প অল্প পানি দিয়ে আমরা একটা রুটি পরাটার চেয়ে একটু শক্ত ডো করব, এটাই নিয়ম। রুটি পরাটা যেরকম বানাই তার চেয়ে অনেকটা শক্ত হবে। এই খামিরটা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আলুর সিঙ্গারা যেহেতু আলু তো অবশ্যই লাগবে, দেখি এখানে আলু সেদ্ধ করে নিয়ে মেশ করে নিলাম একটা বাটন দিয়ে। এখন আলু ভর্তাটা যে বানাবো সেটার জন্য জিরা ফোড়ন দিয়ে পেস্ট দিয়ে হালকা ভেজে নেব, বেশি না। হলুদের পাউডার, চাট মশলা আর নাগামরিচ এগুলো দিয়ে মিশিয়ে নেব। এখন আলু ভর্তাটা মেশ করা দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ ঘি দিয়ে দেব, খালি মিশিয়ে নেব। আমি ইনগ্রিডিয়েন্টস কিন্তু আর বেশি ব্যবহার করব না, যেহেতু ঘি আর নাগামরিচের ফ্লেভারটা যেন থাকে। অন্য কিছু ব্যবহার করলে আমার কাছে ভালো লাগবে না। আপনারা ধনিয়া পাতা, পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। এখন একটু হালকা মেখে নেব। আমি অত মতামতি করি না, আপনারা দেখছেন মানুষ অনেক কিছুই বলে ভিডিওতে, আমি যেটা সহজ উপায় সেটাই দেখাইতেছি। আমি বেশি মাখি নাই, অল্প মতামতি করে তারপরে পরিমাণ মতন ছোট ছোট করে লেচি কেটে নিতে আসি, যেন সম্পূর্ণ সিঙ্গারাগুলা মিনি সিঙ্গারা ছোট ছোট একরকম হয়, সেভাবে একভাবে করে নিছি। এই দেখেন আগে। তারপরে আমি একটা বানাই দেখাই, একদম সহজ করে বানাবো। দেখেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন। এরকমের আমরা বাইরে যেয়ে কিন্তু মামাদের হাতের চড়া দাম দিয়ে এখন খেতে হয়। আগে ছিল 3 টাকা, এখন হয়েছে 5 টাকা, কিন্তু ঘরে বানানোর স্বাদ আলাদা। এখন রুটিটা করে নেব, একটু মোটা থাকবে, রুটির চেয়ে লম্বা লম্বা করে রুটিটা করে নেব। এই যে একদম লম্বা লম্বা করে রুটিটা করে নেব। আর রুটিটা করার আগে যদি ডোগুলো একটু রেস্টে রাখতে পারেন, তাহলে রুটিটা কিন্তু বেলতে সুবিধা হবে। আমি যেহেতু ভিডিও করতেছি, আমার তো আর রেস্টে সবসময় দেওয়া হয় না। এই যে লম্বাভাবে একটা রুটিতে 2টা করে হবে। এখন একটু পানি দিয়ে সাইডে যেন খুলে না যায়। এখন বটে নেব একটা খিলকির মতন। আমরা যে পানের খিলকিটা নিয়ে আসি ঠিক ওরকম সহজ। এগুলা কোনো ঝামেলা বা কষ্টের কোনো বা না পারার কিছুই নাই। পরিমাণ মতন এখন আলুর পুরটা ঢুকিয়ে দেব, দিয়ে এই যে ভাঁজটা এভাবে করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতনও ভাঁজ করে নিতে পারেন। এই যে একটা হয়ে গেল। এখন আমি আরও একটা দেখাই দিতে আসি। এই যে খিলকির মতন, এর ভিতরে আমরা আলুর পুর দিয়ে, আমার বানাতে কিন্তু অনেক মজাই লাগছিল। আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা অবশ্যই কমেন্টস করলে আমি ছোট্ট করে একটা ধন্যবাদ দিতে পারবো। এই যে কেমন লাগছে, অবশ্যই ভালো লাগছে। আমি আরও একটা বানাই দেখাইতেছি। দেখেন, আমি একের পর এক কিন্তু দেখাই যাইতেছি। ভিডিওটা লম্বা হলেও কিন্তু টেনে টেনে দেখেন না, বিভিন্নভাবেই দেখাইতেছি। দেখেন একদম সহজ। আমার বান্ধবী আর ছিল, আমরা একসাথে ভেজে কিন্তু খেয়েছি চায়ের সাথে। যা চমৎকার, যা মজা হয়েছে। আমার সাহেব সবচেয়ে ভালো লাগছে, আমার সাহেব পছন্দ করছে, ওনার জন্যই এই সিঙ্গারাটা ছিল বানানো। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন তোল দিয়ে দিলাম, মোটামুটি পর্যাপ্ত তলি দিতে হবে। তোল দিয়ে হালকা গরম করে, বেশি গরমের মধ্যে দেবেন না, হালকা হয়তো 70% তলিটা গরম হইলে
তখন সিঙ্গারাগুলো দিয়ে দেখবেন কিছুক্ষণের মধ্যেই ফুলে ফুলে উঠবে। আস্তে করে একটা একটা করে উল্টাই দেবেন। এই তো সিঙ্গারা বানানো কিন্তু ভাজা সবই দেখাইলাম। যদি ভালো লাগে পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন নতুন ভিডিও আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেল দুটো সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে রাখবেন। তাহলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। এরকম কালারটা আপনাদের পছন্দ মতন আপনারা করে নেবেন। একদম খাস্তা হয়েছে, যেমন মুসমুসা খেতে তেমন কিন্তু দেখতে। বানাইয়ে ফ্রোজন করেও রেখে দিতে পারেন, যখন মনে চাইবে তখন ভেজে খেয়ে নেবেন। মেহমান আসলেও চায়ের সাথে দিয়ে দিতে পারেন। বাচ্চারা তো খুবই পছন্দ করে, ঝাল কম দিয়ে দেবেন তাহলেই বাচ্চারা খেতে পারবে। এখন একটা ম্যাজিক মশলা দিয়ে 5 টাকা দামের আমি পরিবেশন করে দিলাম। খেতে খেতে আমি পারুল আলম চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে